কারণ লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। লাইলাতুল কদরটা যখন লাইলাতুল কদরের সংবাদ যখন নবীদের কাছে দেওয়া হলো, আল্লাহর নবীকে যখন জানানো হলো, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, রমজান মাসে এমন একটা রাত আপনাকে এবং আপনার উম্মতকে দান করেছি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহর নবী লাইলাতুল কদর মানে কি বুঝেন নাই? প্রথম শুনলেন। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন? আল্লাহর নবী তো জানে না। এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর মানে হলো, লাইলাতুল কদর মানে হলো 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যে পেয়ে গেল, সে যেন 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কি করতেন? রমজান মাসে লাইলাতুল কদর সন্ধান করতেন। আল্লাহর নবী যেই বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই বছর নবীজি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, লাইলাতুল কদরের সন্ধান পেলেন না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। হাদিসের মধ্যে আসছে, দ্বিতীয় দশকে ইতিকাফ করার পরেও নবীজি লাইলাতুল কদরের সন্ধান পেলেন না। যখন তৃতীয় দশকে নবীজি ইতিকাফ করার জন্য শুরু করলেন, 21 রজনীতে নবীজি কি করলেন? একটা তুর্কি তাঁবুতে নবীজি ইতিকাফ করলেন। নবীজি মাথাটা বের করে সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা, তোমরা কে কে লাইলাতুল কদর পাইতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা লাইলাতুল কদর পাইতে চাই। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যদি পাইতে চাও তাহলে তোমরা আমার সাথে ইতিকাফ শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমাকে রাতের বেলায় স্বপ্ন দেখানো হয়েছিল, আর এই স্বপ্নটা আল্লাহ ভুলাইয়া দিছে। কি ভুলাইয়া দিছে? আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আমি কাদার মধ্যে সেজদা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি কাদার মধ্যে সেজদা করতেছি। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী যেই রাত্রিতে এই ঘোষণাটা দিয়েছেন, ওই রাত্রিতে ফজরের বেলায়, ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে আমি নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি লাইলাতুল কদর পাইতে চাও তাহলে আমার সাথে ইতিকাফ শুরু করে দাও। হ্যাঁ। আর নবীজি বললেন, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আর আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে, আমি যেন ওই রাত্রিটা পেয়ে গেছি। আর ওই রাত্রিতে একটু বৃষ্টি হবে, গুনি গুনি বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার কারণে আমি যেন কাদার মধ্যে নামাজ পড়ছি, এটা আমি দেখতে পেয়েছি। মুসলমান ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যেই মসজিদে নামাজ পড়তেন, এই মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বেড়া ছিল খেজুর পাতার। আল্লাহর নবীর মসজিদের মধ্যে 1 ঘন্টা বৃষ্টি হইলে নিচে বৃষ্টি হইতো 1.5 ঘন্টা। কত ঘন্টা? উপরে বৃষ্টি হইতো 1 ঘন্টা, নিচে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। কারণ খেজুর পাতার ছাউনিতে বৃষ্টি হইলে টেপটেপানি পানি পড়তেই থাকে, ঠিক না? সাহাবী বলেন, আমি ফজরের নামাজের পরে, 21 রজনীর ফজরের নামাজের পরে আমি নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। আল্লাহর নবী কাদার মধ্যে সেজদা করেছেন, ওই কাদাটা নবীজির কপালের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু লাইলাতুল কদর সন্ধান করি 27 রজনী। হ্যাঁ, 27 রজনীও আছে হাদিসের মধ্যে, 21 রজনী আছে হাদিসের মধ্যে।
23 রজনী আছে হাদিসের মধ্যে, 25 রজনী আছে হাদিসের মধ্যে, 27 রজনীর কথাও হাদিসের মধ্যে আছে। কিন্তু আপনি লাইলাতুল কদর যদি পাইতে চান, আপনি ইতিকাফ করবেন। ইতিকাফ করলে অবশ্যই রমজানের শেষ 10টা দিন আপনি রাত্রি জাগরণ করতে পারবেন। আর এই রাত্রি জাগরণের মাধ্যমে আপনি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা 100-100। সুবহানাল্লাহ বলেন। পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, বরকত, নাজাত নিয়ে এসেছে। এই পবিত্র মাহে রমজান থেকে আমরা 3টা জিনিস পেয়েছি। 1 নাম্বার রমাদানের সিয়াম সাধনা পেয়েছি। 2 নাম্বার বদর পেয়েছি। 3 নাম্বার কোরআনুল কারীম পেয়েছি। তাহলে এই রমজান থেকে আমরা কয়টা জিনিস পেয়েছি? 3টা। 1 নাম্বার রমাদানের সিয়াম পেয়েছি। 2 নাম্বার বদর পেয়েছি, বদর। 3 নাম্বার কোরআনুল কারীম পেয়েছি। এই 3টা জিনিস আমরা এই রমজান থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, রমাদান পেয়েছি, রমাদানের মাধ্যমে আমাদের কি হিকমত রয়েছে, কি শিক্ষা রয়েছে? রমাদান থেকে আমাদের 12টা শিক্ষা। কয়টা? একটু জোরে কথা বলতে হবে। কয়টা? 12টা শিক্ষা আছে, 12টা হিকমত আছে। 1 নাম্বার শিক্ষা হলো, আল্লাহ পাক বলেন রমাদানের মাধ্যমে 1 নাম্বার শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। 1 নাম্বার শিক্ষা কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেয়, হে ঈমানদাররা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি রমজানের রোজা দিয়েছি। রমজানের রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে, সারাদিন রোজা রাখবে, না খায়া থাকবে। আল্লাহ তাআলা যা যা করতে নিষেধ করেছেন সব নিষেধ কাজ থেকে নিজেকে বাঁচাবে এবং সকল আদেশ কাজগুলি বান্দা আঁকড়িয়ে ধরবে। এইভাবে বান্দা যখন সমস্ত খারাপতা থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে বান্দা যখন সারাদিন সিয়াম সাধনা করে, সারাদিন না খায়া থাকে, সারাদিন দুনিয়ার সব খারাপ কাজ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে, একমাত্র কার ভয়ে? আর একটু জোরে কোন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে বান্দা সারাদিন না খায়া থাকে। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকতো, তাহলে বান্দা ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে, লাল শালুর ভিতরে ডালের বড়া খাইতে পারতো, ঠিক না? পানি খাইতে পারতো। গোপনে গোপনে খাইলে কি কেউ দেখতো নাকি? কেউ দেখতো না। গোপনে খাইলেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। গোপনে খাইলেও যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষকে গোপন করা যায়, কিন্তু আল্লাহকে গোপন করা যায়। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, রমজান এই জন্য তোমাকে দিয়েছি যাতে করে তুমি রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহর ভয় দিলের ভিতরে স্থাপন করতে পারো। আল্লাহর ভয় যার দিলের ভিতরে নাই, ওই বান্দাটা সব কিছু করতে পারে, ঠিক না? আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, ওই মানুষটা দুনিয়ার সব পাপাচার থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা কথার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে সময় লাগবে, সময় তো একেবারে কম। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন 1 নাম্বার শিক্ষা হলো তোমরা তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে?
তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করার নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি রমজানের সিয়াম সাধনা করবা, সিয়াম সাধনার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করবে, যাতে করে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো কিছুর ভয় থাকে না। ঠিক না? আল্লাহর ভয় ছাড়া যেন অন্য কোনো ভয় তোমার দিলে জায়গা না পায়। মুসলমান ভাইরা আমার, রমজানের মাধ্যমে আমরা 12টা হিকমত পেয়েছি, 12টা শিক্ষা পেয়েছি। কয়টা? 12টা শিক্ষা পেয়েছি। 1 নাম্বার শিক্ষা তাকওয়া অর্জন করা। 1 নাম্বার কি? তাকওয়া অর্জন করা। 2 নাম্বার হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করা, শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে বাঁচানো। এটা রমজানের মাধ্যমে আমরা শিক্ষা পাই। এজন্য আল্লাহর নবী বলেন, আসসিয়ামু জুন্নাতুন। রমজান এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শয়তানের প্রতারণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানো যায়। শয়তানকে আল্লাহ তাআলা এই রমজান মাসে শৃঙ্খলিত করেন, আবদ্ধ করেন, বেঁধে ফেলেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে ফেলা হয়। এই রমজান মাসে শয়তানদেরকে শৃঙ্খলিত করার মানে হলো যে বান্দা সব জায়গায় ইবাদত করবে, ইবাদতের প্রবণতা বাড়িয়ে দিবে। শয়তান কোনো জায়গায় জায়গা পাবে না, দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, একটা এরিয়ার ভিতরে পড়ে যাবে। শয়তানকে পরাস্ত করার একমাত্র ইবাদত হলো রমাদান। সুবহানাল্লাহ। 1 নাম্বার একমাত্র ইবাদত হলো রমাদান। এই রমাদানের মাধ্যমে শয়তানকে পরাজিত করা যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, রমাদানের মাধ্যমে 3 নাম্বার শিক্ষা হলো, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা, যেই ইমানদারটা রমজানের রোজাটা ইমানের সাথে, আমলের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যেই মানুষটা রমজানের রোজা রাখলো, ইমানের সাথে রমজানের রোজা রাখলো, আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করবেন, কিন্তু কবিরা এবং শিরিক গুনাহ বাদে। হাদিসের মধ্যে আসছে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, শিরিক গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তার বাকি সব গুনাহগুলি আল্লাহ তাআলা বান্দার এই রমাদানের মাধ্যমে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমজানের মাধ্যমে 4 নাম্বার শিক্ষা হলো, আল্লাহর নবী বলেন রমজানের মাধ্যমে জান্নাত লাভ করা যায়, জান্নাতে প্রবেশ করা যায়, সহজে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে প্রবেশের মাধ্যম হলো রমাদান। আল্লাহর নবী বলেন, বাবুল জান্নাতি মিন আবওয়াবিহা রায়ানি লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর নবী বলেন, এই রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেন। যেই দরজা দিয়া বান্দা জান্নাতে প্রবেশ করবে, এই দরজাটার নাম হলো রায়ান। সুবহানাল্লাহ। এই জান্নাতের 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়ান। এই রায়ান নামক দরজা দিয়া বান্দা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রোজাদার বান্দারা এই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন রায়ান শব্দের অর্থ হলো পরিতৃপ্ত হওয়া। রায়ান শব্দের অর্থ কি? পরিতৃপ্ত হওয়া। রায়ান শব্দের অর্থ হলো পরিতৃপ্ত হওয়া। বান্দা সারাদিন রোজা রাখার মাধ্যমে, একটি মাস সিয়াম সাধনা করার মাধ্যমে বান্দা যেরকম ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, কলিজা শুকায় যায়, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায়, এমন অবস্থায় বান্দা যেরকম রমজানের রোজাটা সারা রমজানটা পার করে, আর এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রায়ান নামক দরজা রেখে দিয়েছেন, যেই দরজা দিয়া রোজাদাররা প্রবেশ করবে তো পরিতৃপ্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে তৃপ্ত হয়ে যাবে, পরিতৃপ্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন রমজানের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায়, জান্নাত লাভ করা যায়, জান্নাতে প্রবেশের দ্বার খোলা যায়।
আল্লাহর নবী বলেন, বাবুল জান্নাতি মিন আবওয়াবিহা রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রমজানের মাধ্যমে, রোজাদারের মাধ্যমে, রমজানের মাধ্যমে বান্দা যেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, এই দরজাটার নাম হলো রায়ান। এই রায়ান নামক দরজা দিয়া বান্দা জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, এই রমজানের মাধ্যমে 5 নাম্বার শিক্ষা হলো, 5 নাম্বার হিকমত হলো, আল্লাহর নবী বলেন 5 নাম্বার হিকমত হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। কারণ রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। আল্লাহ বলেন, রোজা আমার জন্য রাখা হয়, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য রাখা হয়, আর এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে হাতে দিব। যেই ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, এটার দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? এবার প্রশ্ন হলো, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, বিভিন্ন ইবাদত করি, সব ইবাদতের পুরস্কার তো আল্লাহই দিবেন, কিন্তু সেগুলি ফেরেশতাদের মাধ্যমে মেনটেন করবেন। আর রোজার, এই একমাত্র রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে বান্দার হাতে তুলে দিবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন, রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য রাখা হয়, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রোজাদারদের জন্য 2টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 2টা আনন্দ আছে। 1 নাম্বার আনন্দ হলো, রোজাদার যখন ইফতারের সময় ইফতার করে, ইফতার করার সময় যে আনন্দ পায়, এই আনন্দ পাওয়ার কারণে বান্দা পরিতৃপ্ত হয়। আর 2 নাম্বার হলো, রমজানের রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, আর এটার পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বান্দা লাভ করবে, তখন বান্দা সবচেয়ে বেশি আনন্দিত হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আনন্দিত হবে যখন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর হাত দিয়া পুরস্কারগুলি নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমজানের মাধ্যমে 6 নাম্বার পুরস্কার আমরা পেয়েছি, 6 নাম্বার হিকমত পেয়েছি, 6 নাম্বার জ্ঞান লাভ করেছি, 6 নাম্বার নৈকট্য লাভ করেছি। 6 নাম্বার নৈকট্য লাভ হলো, রমজানের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন, কি লাভ করা যায়? জান্নাত লাভ করা যায়। নবীজি বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আসলেই জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেই জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। রমজান মাস আসলেই জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে রমজানের মাধ্যমে 7 নাম্বার পুরস্কার হলো, রমজানের মাধ্যমে আমরা কোরআনুল কারীম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের মাধ্যমে আমরা কোরআনুল কারীম পেয়েছি, কারণ কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো কোরআন নাজিলের মাস। কি মাস? আর একটু জোরে কোন, কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে। বলেন তো, কোরআনের সম্মান কম না বেশি? আর একটু জোরে কোন, কম না বেশি? পৃথিবীতে 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআন যেই ফেরেশতা বহন করেছে, এই ফেরেশতার নাম হলো জিবরাইল।
সকল ফেরেশতার চাইতে এই ফেরেশতার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন বিশ্ব নবীর কাছে আসছে। পৃথিবীতে যত নবী আসছে সব নবীর থেকে আমাদের নবীর সম্মান কম না বেশি? কারণ সম্মান কেন? তার কারণ হলো আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মক্কার জমিনে হাজার হাজার পাহাড় আছে, সব পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ পাহাড় হলো জাবালে নূর। শ্রেষ্ঠ পাহাড়ের নাম কি? জাবালে নূর। যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ কোন, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে এই পাহাড়টা হলো শ্রেষ্ঠ পাহাড়। পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র হলো মক্কা মদিনা, সুবহানাল্লাহ। কেন? ওই মক্কা মদিনায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনটা মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার সম্মান কম না বেশি? আর একটু জোরে কন। বন্ধু, 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। এই রমজান মাস এত সম্মানিত কেন? তার কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 30টা দিন আছে। কয়টা দিন? 30টা বা 29টা দিন আছে। 29টা দিনের মধ্যে একটা দিন, একটা রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ। সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কেন? তার কারণ হলো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই লাইলাতুল কদরের সম্মান কেন বেশি? কারণ লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। লাইলাতুল কদরটা যখন, লাইলাতুল কদরের সংবাদ যখন নবীদের কাছে দেওয়া হলো, আল্লাহর নবীকে যখন জানানো হলো, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, রমজান মাসে এমন একটা রাত আপনাকে এবং আপনার উম্মতকে দান করেছি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহর নবী লাইলাতুল কদর মানে কি বুঝেন নাই? প্রথম শুনলেন। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন? আল্লাহ নবী তো জানে না। এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর মানে হলো, লাইলাতুল কদর মানে হলো 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যে পেয়ে গেল, সে যেন 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কি করতেন? রমজান মাসে লাইলাতুল কদর সন্ধান করতেন। আল্লাহর নবী যেই বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই বছর নবীজি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, লাইলাতুল কদরের সন্ধান পেলেন না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। হাদিসের মধ্যে আসছে, দ্বিতীয় দশকে ইতিকাফ করার পরেও নবীজি লাইলাতুল কদরের সন্ধান পেলেন না। যখন তৃতীয় দশকে নবীজি ইতিকাফ করার জন্য শুরু করলেন, 21 রজনীতে নবীজি কি করলেন? একটা তুর্কি তাঁবুতে নবীজি ইতিকাফ করলেন। নবীজি মাথাটা বের করে সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা,
তোমরা কে কে লাইলাতুল কদর পাইতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা লাইলাতুল কদর পাইতে চাই। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর যদি পাইতে চাও তাহলে তোমরা আমার সাথে ইতিকাফ শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমাকে রাতের বেলায় স্বপ্ন দেখানো হয়েছিল, আর এই স্বপ্নটা আল্লাহ ভুলাইয়া দিছে। কি ভুলাইয়া দিছে? আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আমি কাদার মধ্যে সেজদা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি কাদার মধ্যে সেজদা করতেছি। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী যেই রাত্রিতে এই ঘোষণাটা দিয়েছেন, ওই রাত্রিতে ফজরের বেলায়, ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে আমি নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি লাইলাতুল কদর পাইতে চাও তাহলে আমার সাথে ইতিকাফ শুরু করে দাও। হ্যাঁ, আর নবীজি বললেন, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আর আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে, আমি যেন ওই রাত্রিটা পেয়ে গেছি। আর ওই রাত্রিতে একটু বৃষ্টি হবে, গুনি গুনি বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার কারণে আমি যেন কাদার মধ্যে নামাজ পড়ছি, এটা আমি দেখতে পেয়েছি। মুসলমান ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যেই মসজিদে নামাজ পড়তেন, এই মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বেড়া ছিল খেজুর পাতার। আল্লাহর নবীর মসজিদের মধ্যে 1 ঘন্টা বৃষ্টি হইলে নিচে বৃষ্টি হইতো 1.5 ঘন্টা। কত ঘন্টা? উপরে বৃষ্টি হইতো 1 ঘন্টা, নিচে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। কারণ খেজুর পাতার ছাউনিতে বৃষ্টি হইলে টেপটেপানি পানি পড়তেই থাকে, ঠিক না? সাহাবী বলেন, আমি ফজরের নামাজের পরে, 21শে রজনীর ফজরের নামাজের পরে আমি নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির কপালের মধ্যে কাদা দেখতে পেয়েছি। আল্লাহর নবী কাদার মধ্যে সেজদা করেছেন, ওই কাদাটা নবীজির কপালের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু লাইলাতুল কদর সন্ধান করি 27শে রজনী। হ্যাঁ, 27শে রজনীও আছে হাদিসের মধ্যে, 21শে রজনী আছে হাদিসের মধ্যে, 23শে রজনী আছে হাদিসের মধ্যে, 25শে রজনী আছে হাদিসের মধ্যে, 27শে রজনীর কথাও হাদিসের মধ্যে আসছে। কিন্তু আপনি লাইলাতুল কদর যদি পাইতে চান, আপনি ইতিকাফ করবেন। ইতিকাফ করলে অবশ্যই রমজানের শেষ 10টা দিন আপনি রাত্রি জাগরণ করতে পারবেন। আর এই রাত্রি জাগরণের মাধ্যমে আপনি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা 100-100। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই 10 দিন আমরা ইতিকাফ করতে চাই না। আমরা কি করি? টাকা দিয়া মানুষ ভাড়া কইরা মসজিদে বসাই, ঠিক না? না ভাই, এটা হবে না। আপনার ইবাদত আপনার করা লাগবে। আপনি যদি আরেকজনকে বসান টাকা দিয়ে, এটা তো হয় না। কারণ আপনি 10টা দিন আল্লাহর জন্য আপনার সারা জীবন থেকে, বছর থেকে, 1 বছরের সময় থেকে 10টা দিন আপনি আল্লাহর জন্য নিবেদিত করবেন, আল্লাহর জন্য ব্যয় করবেন। এতে আপনার এত মুশকিল, এত কষ্ট কেন? আরেকজন লোক ভাড়াটিয়া করে আপনাকে মসজিদে বসাইতে হয়? আমাদের উচিত হলো আমরা প্রতিযোগিতার সাথে ইতিকাফ করা, ঠিক না ঠিক? প্রতিযোগিতার সাথে আমরা প্রতিযোগিতা করবো, আমি ইতিকাফ করবো, আমি করবো, আমার জন্য যে একটু জায়গা থাকে, এরকম আমরা জায়গা নির্ধারণ করব। মুসলমান ভাইরামান, কিন্তু আমরা দেখা গেল আমাদের স্বভাব হলো আমরা এই ইতিকাফের লোক তো পাওয়া যায় না, বরং আরো লোক ভাড়া করে মসজিদে আনতে হয়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরামান, এটা ঠিক না। এজন্য আপনি যদি লাইলাতুল কদর পাইতে চান, অবশ্যই আপনাকে ইতিকাফ করা লাগবে। ইতিকাফ করার মাধ্যমে আপনি লাইলাতুল কদর পেতে পারেন। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত হয়। এজন্য বলতে চাই, আমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে দুনিয়ার সব ব্যতিব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর জন্য 10টা দিন অতিবাহিত করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে রমজানের মাধ্যমে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। কি পেয়েছি? কোরআন পেয়েছি। এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ মানুষকে জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে রমজানের 7 নাম্বার শিক্ষা হলো, কারণ 7 নাম্বার শিক্ষা হলো আমরা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন পেয়েছি, ঠিক কিনা? রমজান মাসে কি পেয়েছি? কোরআন পেয়েছি। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়,
জাহান্নামের পথ থেকে বাঁচায়। মুসলমান ভাইরা আমার, রমজানের মাধ্যমে 8 নাম্বার শিক্ষা হলো, 8 নাম্বার শিক্ষা হলো বিশ্ব সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধ করে। বলেন তো রমজান মাসে খাওয়া দাওয়া কম না বেশি? খাওয়া দাওয়া কম না বেশি? ইফতারের সময় হইলে একসাথে বসে আমরা ইফতার করি, ঠিক কিনা? যদিও এই সিস্টেম এখন একটু কমে গেছে, আগে এটা অনেক বেশি ছিল, যে একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্ব বন্ধন, মহাব্বত, ভালোবাসা ছিল, যে একজনের ইফতার আরেকজন খাইতো, আরেকজনের ইফতার আরেকজন খাইতো। এইভাবে একটা লেনদেন ছিল, যে ইফতারের সময় হইলে একজন আরেকজনের সাথে সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা হইতো, যে আমরা একই সাথে বসে ইফতার করতাম। এটা একটা মহাব্বত, ভালোবাসা ছিল, ভ্রাতৃত্ব বন্ধন ছিল। কিন্তু এখন অতটা নাই। এখন ইফতার পার্টিতেও মারামারি হয়, ঠিক না বেঠিক? কথা কয় না? ইফতার পার্টিতে কি হয়? মারামারি হয়। সে একটু বেশি পাইলো, আমি একটু কম পাইলাম, আমার কম পড়ছে, সে কয় আমার কম পড়ছে, এই মারামারি, ঠিক কিনা? অথচ রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? ধৈর্য শিক্ষা দেয়। আমাদের ভিতরে ওই ধৈর্য নাই, ওই ভ্রাতৃত্ব বন্ধন নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। মুসলমান ভাইরা আমার, রমজান আমাদেরকে 8 নাম্বার শিক্ষা দিল বিশ্বজনীন সাম্য, মৈত্রী, ভালোবাসা, মহাব্বত, একজন আরেকজনের সাথে ভালোবাসা বিনিময় করা। বন্ধুগণ আমার, রমজান আমাদেরকে 9 নাম্বার শিক্ষা দিল দুঃখী মানুষের দুঃখ বোঝা। দুঃখী মানুষের কি বোঝা? দুঃখ বোঝা। আমরা এই রমজানের মাধ্যমে অনুভব করব সারাদিন না খায়া থাকলে কেমন লাগে, কি কষ্ট হয়, কেমন কষ্ট হয়। এটা যদি আমরা অনুভব করি তাহলে অবশ্যই মাধ্যমে দুঃখী মানুষের দুঃখ বোঝা যায়। আল্লাহর নবী হাদিস থেকে প্রমাণিত 10 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা অনুভব করা যায়, আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করা যায়, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য বেশি বেশি করা যায়। বলেন তো রমজান মাসে আল্লাহ তাআলার প্রশংসা কম না বেশি? কম না বেশি? আমরা যখন সেহরি খাই প্রশংসা করি কার? কার জন্য সেহরির সময় উঠি? আল্লাহর জন্য। ফজরের নামাজ কার জন্য পড়ি? জোহরের নামাজ কার জন্য পড়ি? এইভাবে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা রমজানের বাহিরে পড়ি নাই, রমজান মাসে পড়ি। এরকম নামাজি আছে না, যা রমজান মাসে কি করতেছে? নামাজ পড়তেছে, অথচ রমজানের আগে পড়ে নাই। তার মানে রমজান মাসে কৃতজ্ঞতা, আনুগত্য বান্দার দিলের ভিতরে প্রবেশ করায় দেখে। আর একটু জোরে কন। মুসলমান ভাইরা আমার, কৃতজ্ঞতা, আনুগত্য, আনুগত্যের বিধান আল্লাহ তাআলা এই রমজানের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য বান্দা যত ইবাদত করে ইবাদতের মাত্রা বান্দা বাড়ায় দেয়, আর আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমজানের মাধ্যমে আমাদের 11 নম্বর শিক্ষা হলো, 11 নম্বর শিক্ষা হলো রমজান আমাদেরকে চরিত্র গঠন করায়। কি গঠন করায়? চরিত্র গঠন করায়। কোন রোজাদারকে যদি বলা হয় ভাই জিনা করো, করবে? কোন রোজাদারকে যদি বলা হয় ভাই আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, করবে? কারণ রমজান মাসে সুবে সাদেকের পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত, ইফতার পর্যন্ত স্ত্রী, নিজের হালাল স্ত্রীর সাথেও সহবাস করা কি হারাম? কি হারাম? নিজের হালাল স্ত্রীর সাথে সহবাস করা হারাম। তাহলে যদি নিজের স্ত্রীর সাথে সহবাস করাও হারাম হয়, তাহলে এই মানুষটা কিভাবে জিনা করতে পারে? করতে পারে? মুসলমান ভাইরা আমার, এই মানুষটা কখনোই জিনা করতে পারে না। এই মানুষটা চোখের জিনা করতে পারে না, দিলের জিনা করতে পারে না, মুখ দিয়ে খারাপ গালি দিতে পারে না। জিনা, ব্যভিচার থেকে বান্দা যখন তার নিজেকে হেফাজত করে, এই জন্য আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত হয় যে 11 নম্বর শিক্ষা হলো রমজান মানুষকে চরিত্র গঠন করায়। সুবহানাল্লাহ। কিন্তু ভিন্ন কথা হলো রমজান মাসেও কিছু জিনাখোর জিনা করে, কি করে না? করে না? এই জিনাখোরেরা হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। ওই মাগুরাতে আসিয়া নামের এক 8 বছরের শিশুকে দর্শন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। বলেন তো এই মানুষটার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে নাকি? এই মানুষটার সাথে পশুর সাথে তুলনা করা যায়? এই মানুষটা হলো জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, রমজান মাসে যে জিনা করতে পারে আবার একটা শিশুর সাথে,
এই মানুষটা কত খারাপ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওই মানুষটা সব চাইতে খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। ঠিক না বে ঠিক? যেই মানুষটা রমজান মাসে জিনা করে এই মানুষটা হলো শয়তানের চাইতেও খারাপ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই এই জিনা থেকে যদি মুসলমান বাঁচতে চায়, এই চরিত্র গঠন করতে চায়, জিনা থেকে মানুষ যদি নিজেকে বাঁচাইতে চায়, তাহলে অবশ্যই কোরআনের আইনের প্রয়োজন। ঠিক না বে ঠিক? কোরআনের আইনের প্রয়োজন। কোরআনের আইন হইলেই জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, বেপর্দা থাকবে না, বেল্লাল্লাপনা থাকবে না, বেহায়াপনা থাকবে না, সমাজটা থাকবে জিনা মুক্ত, সমাজটা থাকবে বেপর্দা মুক্ত। যখন বেপর্দা মুক্ত সমাজ হয়ে যাবে তখন এই রাষ্ট্রটা, এই দেশটা একটা সোনার দেশে পরিণত হবে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, জিনার বিচার নাই। জিনার বিচার আছে আল্লাহর কোরআনের বিধানে। বিচার হইলে অবশ্যই ওই জিনাখুরকে কোমর পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা, যদি সে বিবাহিত হয়। আর যদি অবিবাহিত হয় তাহলে আল্লাহর হুকুমে তাকে 100 বেত্রাঘাত করা। কি করা? 100 বেত্রাঘাত করা। জিনাকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে জনসম্মুখে মানুষের সামনে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এটা হচ্ছে কোরআনের বিধান। এখন এই বিধান যদি হয় তাহলে অবশ্যই সমাজ থেকে জিনা, ব্যভিচার একেবারে দূরীভূত হবে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরামান, কিন্তু এই আইন তো আমাদের দেশে নাই। কোরআনের আইন, কোরআনের আইনই একমাত্র সমাজকে সুগঠিত করতে পারে, একেবারে সুন্দর পরিপাটি করতে পারে, একেবারে দুর্নীতি মুক্ত করতে পারে, জিনা মুক্ত করতে পারে, বেপর্দা মুক্ত করতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরামান, রমজানের মাধ্যমে আমরা 12 নম্বর শিক্ষা পেয়েছি, 12 নম্বর হিকমত পেয়েছি, 12 নম্বর পুরস্কার পেয়েছি। 12 নম্বর পুরস্কার হলো রমজানের মাধ্যমে বান্দার রোগ বালাই, সকল বালা মুসিবত, সকল রোগ বালাই থেকে বান্দাকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ বলেন। রমজানের মাধ্যমে শরীরের সব রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। ক্যান্সারের রোগীও যদি রমজানে রোজা রাখে, যদি নিয়ম মাফিক সে চলে, অবশ্যই তার ক্যান্সারের মাত্রা কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছেন রমজানে রোজা রাখলে, ডাক্তারদের বিজ্ঞানী থিওরিতে এখন প্রমাণিত হচ্ছে যে রোজা রাখার মাধ্যমে কি উপকার। আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে 2টা রোজা করতেন, এইভাবে মাসিক রোজা করতেন, বিভিন্ন রোজা করতেন, নফল রোজা করতেন। রোজার মাধ্যমে এগুলা প্রমাণ করে বের করা হচ্ছে যে রোজার মাধ্যমে বান্দার শরীরে যে কোলেস্টেরল আছে, বিভিন্ন রোগ জীবাণু আছে, এই রোগ জীবাণুগুলি আল্লাহ তাআলা একেবারে ওই রোজার মাধ্যমে একেবারে বেনিশ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাধ্যমে আমরা 12টা পুরস্কার পেয়েছি। কয়টা? 12টা পুরস্কারের মাধ্যমে 12 নম্বর পুরস্কার হলো রোজা রাখলে শরীরের রোগ মুক্ত হয়। কি হয়? শরীরের রোগ মুক্ত হয়। কিন্তু রোজা আসলে আমাদের সমাজে কিছু মুসলমান আছে, তাদের রোগ যুক্ত হয়। ঠিক না বে ঠিক? রোজা রাখার কথা বললেই হুজুর আমার তো গ্যাস্ট্রিক, হুজুর আমি তো একেবারে অসুস্থ, হুজুর আমি তো একেবারে দুর্বল, কিভাবে রোজা রাখবো, হুজুর আমার এই ব্যবসা বাণিজ্য করা লাগে, অনেক পেরেশানি, হুজুর আমি তো রোজা রাখতে পারি না। এইভাবে অজুহাত দেখাইয়া যারা রোজা রাখে না, তাদের ভিতরে রোজার মায়া মোহাব্বত কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, এই জন্য তারা রোজা রাখতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোটকাল থেকে রোজার প্রশিক্ষণ দিই, তাহলে অবশ্যই ছোটকাল থেকে যারা রোজার প্রশিক্ষণ নেয় তারা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আর রোজা ছাড়তে পারে না। আর যারা ছোটকাল থেকে রোজার প্রশিক্ষণ নেয় না, বড় হয়েও রোজা রাখতে চায় না, তারা বড় হয়েও রোজা রাখে না। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য রোজার প্রশিক্ষণ নিতে হবে আমাদেরকে ছোটকাল থেকেই। আমরা সেই ছোটকাল থেকেই আমাদের সন্তানদেরকে রোজার প্রতি প্রশিক্ষণ করব, আমাদের সন্তানদেরকে নির্দেশ দেব, বাবা রোজা রাখো, উঠো সেহরি খাও, সাহেরি খাওয়ার অভ্যাস করাবো, তাদেরকে সাহেরি খাওয়ার সিস্টেম তৈরি করবো, যে বাবা উঠো না সেহরি খাও, এখন ইফতার করা লাগবে, ইফতার করো। এইভাবে সাথে সাহারি খাওয়াবো, ইফতার করাবো, দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে রোজার প্রতি তার একটা আকর্ষণ বেড়ে যাবে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই রমজান আসছে আমাদের জন্য রহমত,
রহমত বরকত নাজাত নিয়ে আমরা রমজানের মাধ্যমে কয়টা শিক্ষা পাইলাম? 12টা শিক্ষা পেয়েছি। 1 নাম্বার শিক্ষা, সংক্ষিপ্ত বলতেছি, 1 নাম্বার শিক্ষা তাকওয়া অর্জন করা, 2 নাম্বার শিক্ষা শয়তানকে পরাস্ত করা, 3 নাম্বার শিক্ষা হলো রোজার মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারি, 4 নাম্বার শিক্ষা হলো রোজার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করার একটা রাস্তা খুঁজে পাই। যেমন রোজার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব, সেই প্রবেশ দ্বারের নাম হলো রায়ান। রায়ান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। 5 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। 6 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। 7 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করব। কোরআনকে আমরা আমাদের বুকে ধারণ করব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। 7 নাম্বার শিক্ষা হলো রমজানের মাধ্যমে বিশ্বজনীন সাম্য, মৈত্রী, ভালোবাসা, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করব, মহাব্বত, ভালোবাসা বিনিময় করব। না, রমজানের মাধ্যমে 9 নাম্বার শিক্ষা হলো দুঃখী মানুষের দুঃখ বুঝবো, দান সদকার মাত্রা বাড়িয়ে দিব। দুঃখী মানুষকে খাবার দিব। দুঃখী মানুষ না খাইয়া থাকলে কেমন কষ্ট হয় সেই কষ্টটা অনুভব করব, আর সারাদিন রোজা রাখবো। রমজানের মাধ্যমে 10 নাম্বার শিক্ষা হলো রোজার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, বেশি বেশি কৃতজ্ঞতা, বেশি বেশি প্রশংসা করা যায় রোজার মাধ্যমে। 9 নাম্বার 11 নাম্বার শিক্ষা হলো রোজার মাধ্যমে নিজের চরিত্র গঠন করা যায়, নিজের চরিত্রটাকে সুন্দর করা যায়, সব খারাপতা থেকে পিছনে ফেলে, খারাপতাকে পিছনে ফেলে আল্লাহর জন্য নিজের চরিত্রটাকে নিবেদিত করা যায় রোজার মাধ্যমে। 12 নাম্বার শিক্ষা হলো নিজের শরীরের সব রোগ থেকে মুক্তি লাভ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই 12টা শিক্ষার মাধ্যমে আমরা রমজানকে গ্রহণ করেছি, রমজান পেয়েছি। আমি সর্বপ্রথমই 3টা কথা বলেছিলাম। রমজানে আমরা সর্বপ্রথম 3টা জিনিস পেয়েছি। 1 নম্বর হলো রমজানের সিয়াম সাধনা, 2 নম্বর হলো বদর, 3 নম্বর হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আজকে আলোচনা হলো রমজান। আগামী শুক্রবার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা হবে বদর। বদর থেকে আমাদের কি শিক্ষা? কারণ এই রমজানের 17ই রমজান আল্লাহর নবী বদরের ময়দানে যুদ্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 17ই রমজান নবীজি বদরের ময়দানে কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, সংগ্রাম করেছিলেন। সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর নবী, আর কাফেরদের সেনাপতির দায়িত্ব পালন করেছিল আবু জেহেল। কে? আবু জেহেল। সেই বদর থেকে আমাদের কি শিক্ষা সেটা আগামী শুক্রবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আর আমরা এই রমজানে কোরআন পেয়েছি, কোরআন নিয়েও আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়, নেক হায়াত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতে চাই আমরা এই রমজান পেয়েছি, রমজানের মাধ্যমে আমাদের প্রশংসার মাত্রা আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা নামাজ, রোজা, আমরা জিকির আজকার, তাহাজ্জুদ, কোরআনুল কারীমের তেলাওয়াত, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনেকেই দান সদকা করতেছে, অনেকেই ইফতার করাচ্ছে। ইফতার করাইলে কি লাভ সেটাও আমরা অনেকেই জানি। যে আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ একটা খেজুর দিয়া, এক ডুব পানি দিয়াও কাউকে ইফতার করায়, তাহলে একটা কবুলকৃত রোজার সওয়াব তার আমলনামায় লেখা। সেই ইফতার করার প্রবণতা আমাদের থাকতে হবে। আমাদের দানের হাত লম্বা করতে হবে। এই দানের হাত রমজান মাসে আপনি লম্বা করবেন, 1 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন, আর অন্য মাসে 700 টাকা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, রমজান মাসে 1 টাকা খরচ করবেন, 70 টাকার সওয়াব পাবেন। আর এক হাদিসের মধ্যে আসছে 700 টাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যা খরচ করবেন কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে যা খরচ করেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি যে তোমার নিয়ামত দিছি, এই নিয়ামতের কি কৃতজ্ঞতা তুমি প্রকাশ করেছ, কি হক আদায় করেছ? তখন বান্দা প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর রমজান মাসে যত খরচ করবেন, যা ইবাদত করবেন, যত খরচ করবেন, পুরো হিসাব আল্লাহর কাছে দেওয়া। এখন বলবেন, হুজুর সব তো কামাই করেই খাই, আবার হিসাব কি? এই রমজান মাসে অক্সিজেন ব্যবহার করা লাগে না, পানি ব্যবহার করা লাগে না? আল্লাহর কুদরতি কিছু নিয়ামত আছে, যেমন আমরা জমিনের উপর দিয়ে হাঁটি, এই জমিনটা কার? অক্সিজেন দিছে, অক্সিজেনটা কার? পানিটা কার? এইভাবে আমরা আল্লাহর কুদরতি নিয়ামতগুলি যে ভোগ করতেছি,
প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? দেওয়া লাগবে। কিন্তু রমজান মাসের জন্য আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। এই রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 700 টাকার সওয়াব তার আমল নামায় লেখা হয়। এজন্য আমরা সবাই রমজান মাসে দান সদকা বেশি বেশি করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দান করবার তৌফিক দান করেন। কারণ রমজান মাস আমাদের জন্য বারবার আসে না, বছরে একবার আসে। একটা মাস আমরা সুযোগ পাই। এজন্য আমাদের সাজদার মাত্রা বাড়িয়ে দেব, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব, দান সদকার মাত্রা বাড়িয়ে দেব।